বাংলাদেশের অবস্থা হয়েছে এখন এমন, যখন তুফান ছিল সব এক ছিলাম, এখন তুফান গেছে তো এখন কোরআনের মজলিসও বাধা আসবে, এটাই স্বাভাবিক। সভাপতি সেক্রেটারি মহল্লার বড় ভাইদেরকে রাজ্জাক মনে করবেন না, আপনার রাজ্জাক আল্লাহ। তো একটা বুড়া মানুষ একটা গালি দিলে দিছে আর কি, যেহেতু বুড়ায় দিছে আকাবেরে দিছে, এটা পবিত্র গালি দিলে দিছে। ক্ষমতা কিন্তু পাই নাই, সুযোগ পেয়েছি কাজ করা। এখনই যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, সুতরাং ওলামায়ে কেরামদের এই ভয় করার কোনো প্রয়োজন নেই যে দাওয়াতের কাজে যখন কথা বলি কেউ না কেউ তো আমাদের বিরুদ্ধে কথা বলবে। বাড়িতে যখন তুফান আসে তখন কিন্তু সব এক হয়ে যায়, ছেলে মেয়ে সন্তান কাজের লোকটা সহ। যখন খুব জুড়ে তুফান আসে আর নড়ে ভরে ঘর, তখন সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ করতে থাকে, কেউ আজান দেয়, কেউ পালায় ধরে খুঁটিতে ধরে বসে থাকে। কিন্তু যখন তুফান শেষ হয়ে যায় তখন কিন্তু আবার নিজেদের ভিতরে ঝগড়া তৈরি হয়ে যায়, আমি ধরে না রাখলে ঘর অনেক আগেই উড়ে যায়, শুধু আমার ধরার কারণে ঘরটা রয়েছে। বাংলাদেশের অবস্থা হয়েছে এখন এমন, যখন তুফান ছিল সব এক ছিলাম, এখন তুফান গেছে তো এখন কোরআনের মজলিসও বাধা আসবে, এটাই স্বাভাবিক। কারণ এখন তো সবাই ক্রেডিট নিতে ব্যস্ত। এই জন্যে বিনয়ের সাথে আমার মিনতি আপনাদের কাছে, একেবারে বিনয়ের সাথে আমি আমাকে বলছি, আল্লাহ সাক্ষী, আমি আমাকে বলছি, আমি উপলব্ধি করতেছি। আর যেহেতু আমরা মাঠে ময়দানে কথা বলি, আমি নিজে উপলব্ধি করতেছি, এই উপলব্ধির কথাটা আপনাদেরকে বলতেছি। এবং আমি মনে করি এটা আমারও সংশোধনের প্রয়োজন। এই লক্ষ্যে শুধু আপনাদেরকে, আপনার দিনী ভাই, আপনাদেরকে ভালোবাসি, আপনারা জান্নাতে যান, এটা মনে প্রাণে চাই বলে এই কথাটা বলতেছি। আমি আজকে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আমার নজরে পড়তেছে, সবচেয়ে এই ক্রাইসিসটা আমাদেরকে ধ্বংস করে দেবে, এটা হলো আমরা যারা এই হলরুমের ভিতরে আছি, দিন কায়েমের জন্য আমরা কথা বলবো বাইরে, আর হলরুমে যখন একত্রিত হবে তখন আত্মসমালোচনা করব, নিজেদেরকে পর্যালোচনা করব, নিজের দোষগুলো ধরে এগুলো সংশোধন করার চেষ্টা করব। এটা যেন প্রত্যেকটা হলরুমের প্রোগ্রামে হয়। এখন তো জাগিয়ে দেওয়ার কিছু নাই, জাগাবো তো আমরাই। তা আমরা নিজেরা যদি নিজেদেরকে জাগাই তো জাগাবো কারে? আমরা জাগাবো। আর জাগানোর জন্য আমাদের কি সমস্যা, কি ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি এবং কোনগুলো সমস্যা আমরা ফেস করছি, এইগুলো নিয়ে আর পর্যালোচনা হওয়া দরকার। আমার দৃষ্টিতে আমরা সবচেয়ে বেশি ফেস করছি এখন যে আমরা নিজেদেরকে নিজেরা, আমি মনে করি যে আমি যদি এখানে না থাকি তাইলে হয়তো প্রোগ্রাম হবে না। আপনি হয়তো মনে করেন আমি না গেলে তাইলে প্রোগ্রামটাই বোধহয় শেষ হয়ে যাবে। বিষয়টা এখানে নয়, বিষয়টা আত্মোপলব্ধির বিষয়। আমি যখন মুশতাক ফয়েজি থাকবো না তখনও মজলিস থাকবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম মাকফুর তিনি নাই, কিন্তু এর মানে ওয়াজের ময়দান খালি হয়ে যায় নাই। ওয়াজের ময়দান কিন্তু আরও অনেক বক্তা বেড়ে গেছে। উনি থাকার সময় বোঝা যায় নাই যে কত বক্তা আমাদের আছে, কিন্তু উনি যখন কারাবন্দী হয়ে গেলেন তখন দেখা গেল ওনার মতো টুপি, ওনার মতো সুর, ওনার মতো কথার স্টাইল, ওনার মতো হুমকি, এই ওনার মতো ধমকি দেওয়ার মতো অনেক লোক তৈরি হয়ে গেছে। কিন্তু সাইদি সাহেবের মুখে যেই ধমকি মানায়, আমার মুখে যে মানায় না, এটা আমরা ভুলে গেছিলাম। এটা হচ্ছে মূল সমস্যা আমাদের। এই সমস্যা থেকে যদি আমরা উঠে আসতে না পারি তাহলে কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। মাত্র আমরা একটা সুযোগ পেয়েছি কাজ করার, ক্ষমতা কিন্তু পাই নাই, সুযোগ পেয়েছি কাজ করার। এখনই যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, তাইলে আপনি যখন ক্ষমতা পাবেন, স্বার্থ যখন ভাগাভাগি শুরু হবে, তখন আপনি কি করবেন আপনি কি ভাবতে পারতেছেন? প্রকাশ্য দ্বন্দ্ব ভালো, গুমুট দ্বন্দ্ব খারাপ। ভিতরে ভিতরে দ্বন্দ্ব লালন করা খুব খারাপ। প্রকাশ্য দ্বন্দ্ব ভালো, ডাক দিয়ে বলে দেওয়া যায় ভাই আপনার এই কাজটা সুন্দর হচ্ছে না, কিন্তু আপনি প্রকাশ্যে ভাব দেখাচ্ছেন খুব আন্তরিক, কিন্তু অন্তরে আপনি আন্তরিকতা পোষণ করেন না, এই দ্বন্দ্বের কোনো সমাধানও করা যায় না। এটা হলো ফুলে ফেপে একদিন এক বিশাল আপনার অগ্নিকুণ্ডে, এবং যেভাবে আগ্নেয়গিরি লাভা ছড়ায়, একদিন লাভা ছড়াতে শুরু করে, যার থেকে পুরো জড়পথ ওই লাভার আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। আজকে আপনারা উপলব্ধি করেন, দয়া করে বিনতি আমার, অনুরোধ আমার, ভিতরে ভেতরে আমরা যে জিনিসটা ধ্বংস করে দেওয়া দরকার, এটা হচ্ছে আমাদের কুপ্রবৃত্তিগুলোকে দমন করে সুকুমার বৃত্তিকে আমাদের লালন করা খুব বেশি প্রয়োজন। আপনি যদি মনে করেন যে মোল্লা নাজিম ভাইয়ের একটা আচরণে আপনি অসন্তুষ্ট, আপনার জন্য দরজা খোলা আছে, তো আপনি আসেন, মোল্লা নাজিম ভাইকে বলেন ভাই আমি আপনার ঘরে চা খাবো, আপনি এটা বলে ওনার সাথে কথাটা বলেন, শেষ। আমি যদি মোল্লা নাজিমের কোনো কাজ অপছন্দ করি, আমার তো দায়িত্ব বলে বলে বেড়ানো না, আমার তো দায়িত্ব ফেসবুকে স্ট্যাটাস দেওয়া না, আমার দায়িত্ব আমি যদি প্রকৃত অর্থে ওনাকে আমার ভাই মনে করি,
আমি যদি প্রকৃত অর্থেই ওনাকে ভালোবাসি, আমার দায়িত্বটার সাথে সাথে আমি ফোন দিয়ে বললাম, নাজিম ভাই আপনার এখানে চা খাবো। চা খাইতে খাইতে আমি এই কথাটা বলে ফেলবো, ভাই আপনার এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই, ব্যাখ্যা দেন নাইলে শুধরান। যথেষ্ট। হয় উনি ব্যাখ্যা দেবে নাইলে উনি শুধরাবে, দুইটার বাইরে তো কোনো রাস্তা নাই। কিন্তু আপনি যে এই কথাটা দোকানে বসে বসে বলতেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আপনি যে খোঁচা মেরে কথা বলতেছেন, এই রূপ থেকে আপনাকে কে বাঁচাবে? না মোল্লা নাজিমের উপকার করলেন, না নিজের উপকার করলেন, ওনাকেও শেষ করে দিলেন, আপনিও শেষ হয়ে গেলেন, এই জাতীয় শেষ হয়ে গেল। বিচার তো আমি করব না, বিচার আব্দুল কাইয়ুম মজুমদার করবে না, বিচার ডক্টর হেফজুর রহমান করবে না, আমার আপনার যিনি বিচার করবেন তিনি তো মহান রব্বুল আলামিন। আপনি অন্তরে কি লালন করেন? আপনি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারেন। আমাদের দলটা তো অন্য আওয়ামী লীগের মতো দল না, বিএনপির মতো দল না। আমরা যেটা আদর্শ লালন করি, এখানে তো হিংসা থাকার কথা না। হিংসা থাকলে আপনি দয়া করে এই দল করার উপযুক্ত না। গতকালকে একটা বক্তব্য শুনছিলাম ঢাকার জিএস ফরহাদের। সে বলছিল যে আমি যদি সকল ছাত্রীদেরকে আমার বোন মনে করতে না পারি, তাহলে আমি তো আপনাদের দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না। কথাটার ওজন দেখছেন কত? ছোট্ট ছেলে, আমাদের চাইতে বয়সে কত কম, তার কথার ওজন দেখছেন? যে আমি যদি আপনাদের সবাইকে বোন মনে না করে, আমার বোনের সমস্যা যেমন আপনিও আমার বোন হিসাবে তেমন সমস্যায় আপনি নিপতিত হতে পারেন, আপনাকে উত্তরণের জন্য আমি যদি আপনার ভাই হতে না পারি, তাইলে আমি আপনার দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না। বিনয়ের সাথে আমার মিনতি, আপনি দায়িত্বশীল, আপনি কিন্তু কর্মী না। এখানকার যারা আছেন সবাই কিন্তু দায়িত্বশীল। আপনি যদি দায়িত্বের জায়গায় থেকে, বাবার অবস্থানে থেকে 5 সন্তানকে আলাদা আলাদা করে দেখেন, তাইলে আপনি তো বাবা হওয়ার উপযুক্ত না। আপনাকে দায়িত্ব দেবে কেন মানুষ? আপনাকে কেন দায়িত্ব দেবে? আপনি তো কওমির অভিভাবক, আপনি যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে তাদের অভিভাবক, আপনি এই বাংলাদেশে যারা বুঝে না সেই সমস্ত হক্কানি পীর মাশায়েখ বলেন আর ভণ্ড পীর মাশায়েখ বলেন, আপনি সবার অভিভাবক। সুতরাং অভিভাবকত্ব নিয়ে কথা বলতে হবে। আপনার মতো মানুষ যদি টিটকারি মেরে মস্কারা করে খোঁচা দিয়ে কথা বলেন, তাহলে মানুষ আপনার কাছে আসবে কেন? আর আপনি এখনই এমন শুরু করছেন, ক্ষমতা পাইলে যে কি করবেন, যারা বোকা তারাও তো চিন্তা করে, তারা বলবে যে বা এখনও তো ক্ষমতায় যায় নাই, এখনই এমন, ক্ষমতায় গেলে ওনাদেরকে আটকাই রাখা যাবে না। এই কথাগুলো আমাদের মধ্যে আসবে কেন? আমাদের জন্য এই কথাগুলো আসবে কেন? আমরা কি সেই কাতারের মানুষ এখনও আছি? আসুন নিজের হৃদয়কে একটু উপলব্ধি করি, একটু জবাবদিহিতার আওতায় নিজেকে নিয়ে আসি, নিজেকে একটু জবাবদিহিতার আওতায় নিয়ে আসি। আমার প্রতিটি কথা লেখা হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু এই কথাগুলোর জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমরা পারস্পরিক দুইটাই সমস্যা আমাদের। একজন দোষ করলে এটা যেমন বলতে পারি না, আবার দোষ না করলে ফুলাইয়া ফাপাইয়া বলা এইটাও আমরা পারি, দুইটাই আমরা পারি। সুতরাং বিনয়ের সাথে মিনতি, আপনারা একটু নিজেকে শুধরে নেই, আমরা একটু শুধরে নেই। তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া কিন্তু এই জায়গায়, এটা দেখানো যায় না। শুধু আপনার কাজে, আচরণে, ব্যবহারে, কথাবার্তায়, লেনদেনে, ওঠা বসায়, সকল ক্ষেত্রে যেন আপনার তাকওয়া প্রকাশ পায়। আপনার একটা কথা দিয়ে বোঝা যায় আপনি কতটুকু তাকওয়া লালন করেন, আপনার একটা কাজ দিয়ে বোঝা যায় আপনি কতটুকু তাকওয়া লালন করেন। আজকে অনেক সুন্দর করে আনন্দ দেওয়ার মতো আপনাদেরকে কথা বলতে পারলাম না, এজন্যে পারলাম না, এই যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা আসি বলে মুখে। তখন যা আসে তখন বলি এই জন্যে, কারণ আমার কাছে জিনিসগুলো মোটেও শুভনীয় না, মোটেও এগুলো আমাদের সাথে যায় না। একটু 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 নিজেকে বদলে নেই, একটু শুধরে নেই, একটু নিজেরা ময়দানে। এখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে, পরীক্ষা দেওয়ার সময় এসেছে। ইট মাটির তৈরি, কিন্তু আগুনে পোড়ানোর কারণে 50 বছর মাটির নিচে থাকার পরেও ইট যেমন মাটির সাথে মিশে যায় না, সকল অপসংস্কৃতির মাঝে, সকল জুলুম নির্যাতনের মাঝে, ক্ষমতার স্বাদের মাঝে আমরা একীভূত হব। ইট যেমন মাটির সাথে মিশে না, আমরা অন্যায়ের সাথে কখনো একীভূত হব না। এটাই হওয়া উচিত আমাদের। আমরা অন্য মানুষের মতো হব না, আমরা অন্য মানুষের মতো হব না। আমরা উসওয়াতুন হাসানা, সেই নবীর আদর্শের আমরা অনুসারী। এই অনুসারী আপনি জোর করে হন নাই, রাসূল নিজেই আপনাকে অনুসারী বানিয়ে দিয়ে গেছেন। সুতরাং যে রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেলেন, আমরা যে সে দায়িত্ব পালন করতে পারলাম না, এজন্যে আমি আপনাদের কাছে সেই কথাটাই আবার বলতে চাই, যে কথাটুকুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কবি নজরুল বলেছিলেন,
ক্ষমা করো হজরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধুলি সমপ্রতমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নওয়াব কবু। এই ধরনীর ধন সম্পদ সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবোধ, ক্ষমা করো হজরত। আমরা ক্ষমা চাই, আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে, ক্ষমা চাই সেই নবীর যিনি এসেছিলেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে। বন্ধুগণ, সবাই মিলে ঐক্যের সেতু বন্ধন তৈরি করে যখন যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমরা সবাই মিলে বুনিয়ান ও মেরসুস সীসাডালা প্রাচীরের মতো একীভূত হয়ে নিজেরা শুধরে নেব, কারো কাছে কখনোই কিছু আমরা শেয়ার করব না, এটাই হোক আজকে দীপ্ত শপথ। এ শপথ নিয়ে এগিয়ে যাই। এমন একটা যোগে আমরা আছি, ফেতনার যোগ, গালাগালির যোগ শুরু হয়েছে এখন। তো গালাগালি কেউ দিবে, কেউ আমার বদনাম করবে, আমি কি এটার উত্তর দেওয়া খুব জরুরি? আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুতরাং এটার উপরে আমল করব। গালি দেখ, আমাদেরকে মওদুদি বাদ বলো, কারণ মওদুদি বাদ বলতে পৃথিবীতে কিছু নাই। গালি দেখ না, আমি তার কোনো জবাব দিব না, না ফেসবুকে দেব না ইউটিউবে দিব। কুমিল্লার জেলার মধ্যে সবচেয়ে বেশি গালি আমরা তিনজনে খাই। একটা হলো রফিকুল আফসারি ভাই, একটা হলো ডক্টর হেফজুর রহমান, আর একটা হলো মোলা নাজিম। কিন্তু আমাদেরকে কোথাও আপনি দেখছেন তাদের গালির কোনো জবাব দিতে? আপনারাও দিবেন না, আল্লাহর হস্তে দিয়ে না। 2 নম্বর কথা হলো বাচ্চা আর বুড়া দুইটা একই জিনিস। এটা আল্লাহ কোরআনে বলছে যে আগে দুর্বল ছিলা, এরপরে আমি সবল বানাই, এরপরে আবার তোমরা কি হও? দুর্বল হও। তো একটা বুড়া মানুষ একটা গালি দিলে দিছে আর কি, যেহেতু বুড়ায় দিছে, আঁকা বেড়ে দিছে, এটা পবিত্র গালি দিলে দিছে, এটা বাদ দেন, এগুলো নিয়ে কথা বলবেন না। আমি একটা কথা বলি শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতি, যারা উগ্রতার দিকে মানুষকে ডাকাডাকি করে তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি না। এখানে হাদিসের ব্যাখ্যা এ কথাটা আসছে, তারা আমার মিল্লাতের লোক হতে পারে না। সুতরাং কোনো গালাগালি উগ্রতার দিকে আমরা ডাকবো না, আমরা আমাদের কাজটা করে যাব। 3 নম্বর কথা হচ্ছে আমাদের বক্তব্যের মধ্যে যেন শালীনতা থাকে, ভদ্রতা। কুলা লাহু কাউলান লাইয়িনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে শিক্ষাটা দিচ্ছে, আমরা সেই শিক্ষা নিয়ে কি ময়দানে কথা বলবো। গতকালকে আমার মাহফিল ছিল চান্দিনা, তো বিএনপির এক নেতা এসে আমার কানে কানে বলতেছে, অনেকে তো বলছিল আপনি আজকে রাজনীতির ওয়াজ করবেন, কিন্তু আমি তো রাজনীতির কিছু পাইলাম না। কিন্তু আমি কিন্তু দিন কায়েমের কথা দিয়েই শুরু করছি। আমাদের ইসরাফিল ভাই আমার সাথে ছিলেন। তো কথাটা হচ্ছে আমি আমার কথাটা বলবো সফট ভাষায়, নম্র ভাষায় বলার জন্য চেষ্টা করব। আরেকটা অনুরোধ করি, যারা ময়দানে কথা বলেন, আপনার সামনে কয়জন লোক আছে? আপনি মাগরিবের পরে ওয়াজ করেন না, আপনি আসরের পরে করেন, এই কথাগুলো তাকওয়ার খেলাফ। ময়দানে কে আছে এটা আপনি দেখবেন না, একজন শ্রোতাও যদি থাকে আপনি আপনার বক্তব্যটা আপনার মতো করে দিয়ে যাবেন, তাইলে আপনাকে আল্লাহ বরাকাত দিবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনার বক্তব্যের শুরুতে অথবা পরে এই 1 ঘন্টার ওয়াজের মধ্যে অবশ্যই অন্তত 10 মিনিট প্রতিদিন দিন কায়েমের কথাটা যেন থাকে। এটা হয় ভূমিকায় বলবেন, নতুবা সর্বশেষ বলবেন, কমপক্ষে 10 মিনিট। 1 ঘন্টা আলোচনা করলে আপনি 10 মিনিট দিন কায়েমের কথা বলবেন। আরেকটি কথা হচ্ছে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে নিয়ে কথা বলবো, অবশ্যই আমাদের জবান যেন লাগাম দিয়ে কথা বলি। আমরা যেন লাগামহীন কথা না বলি, বেপরোয়া শব্দচয়ন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ব্যাপারে আমাদের মুখ দিয়ে না আসে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরামের বিপ্লবী জীবন যেন আমরা মানুষের মধ্যে তুলে ধরতে পারি। আরেকটি কথা হচ্ছে কাউমি আলিয়া নিয়ে দ্বন্দ্ব, এই বিষয়টি নিয়ে কখনো আমরা কথা বলবো না। আমাদের রাহবার আমিরে জামাত বলেছিলেন গত কয়েকদিন আগে, আমাদেরকে বলেছেন যে আপনি যে ময়দানে একটা বক্তৃতা দিতেছেন, আপনার একটা শব্দের কারণে, একটা লেখার কারণে হতে পারে আমাদের ঐক্যটা কি হবে? নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ঐক্য যদি আপনার কারণে, আপনার বক্তব্যের কারণে নষ্ট হয়, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সুতরাং আমাদেরকে নিয়ে যে যা বলার বলুক, ঐক্য নষ্ট হয় এটা এমন কাজ আমরা করব না, এমন বক্তব্য আমরা দেব না। এবং বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সহ আমাদের সকল সংগঠন থেকে প্রত্যেক পীরদেরকে, প্রত্যেক আলেম ওলামাকে, কওমিদেরকে, আলিয়াদেরকে একসাথে করার জন্য আমরা চেষ্টা করে যাব ততদিন বাংলাদেশে দিন কায়েম হবে না যতদিন। মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাহ প্রাণ চলে যায় যাক। যেহেতু নবী আমাদেরকে ওয়ারিস বানিয়েছে,
কোনো অবস্থা আমরা আর কড়াক্রান্তি ছাড়বো না, আমরা কথা বলেই যাব। যে কথাটা বলেছে আফজুর ভাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমি নিছি। মোল্লা নাজিম ভাই যে কথাটা বলছে গালিগালাস, মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলট্রাসোনোগ্রাফি করলাম, স্ক্যানিং করলাম, নবীদেরকে 38টা গালি দিছি। গালির আপনারা ডরান কেন? আমি এগুলো মাইন্ডে করি না। ঠাসায় গালি একজনে দিতেছে 2 বস্তা চাইল, আপনি নিতেছেন না। মোল্লা নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমার দেয়, আমি এগুলো দেখি, আর ফেরেশতারা এগুলো জবাব দেয়। আমি অনলাইনে তার নেকগুলো নিয়ে আসি। আল্লাহ ভালোবাসে। মোহাম্মদ সাল্লামকে ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা সংসদ অধিবেশন কল করছে, 10টা গালি সংসদে আইন পাস হয়েছে রাসূল সাল্লামকে গালি দেওয়ার জন্য। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের ঘ্রাণ আসে। কত স্মার্ট কথা, উতি তুমি জাওয়ামিল কালিম, স্ট্যান্ডার্ড কথা পৃথিবীর আর কোনো নবীকে আল্লাহ দেয় নাই। ওনারে পর্যন্ত 10টা গালি দেয়, পাগল, মাথা খারাপ, মজনু, নজর লাগছে। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ওনারে কো আজি ইতানা বিল হক আমানতা মিনাল আইবিন। ইব্রাহিম কমেডি করো, তুমি কমেডি হুজুর, তুমি কি সত্য দিন নিয়ে এসেছো নাকি কমেডি করো? আব্বা অনেক টেকনিক জানে, শুধু সুরে সুরে মরছো না, স্টাইল ওয়াজ করে না, ফাঁকে ফুঁকে একটু কমেডি। কিভাবে করে? খোদা সব জয় বাংলা করি, বড় খোদা রাখি দিছে এটার গোলায়, চাইনিজ কুড়েল, হকি স্টিক, রামদা, বম্বে স্টিক সব রাখি দিছে। বলে বলছে কুমিল্লা টাউন হল মেলাতে যাও, মেলা যাই রে, ঠেলা খাই রে। উনি কান্দিরফাট থেকে চলে আসছে, মন ভালো নাই, ইন্নি চাকিম। এরপরে মূর্তির অবস্থা শেষ, ধরছে ওনাকে, তুমি না টাউন হল ঈদগাহ ময়দানে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে, ইব্রাহিম তুমি এই ঘটনাটা ঘটাইছো। কইন্নালিল্লাহ, এটা কি বলেন? না এগুলো বলিও না, তুমি করছো তুমি। আর আমার কেন সন্দেহ করতেছেন? ঘটনা কি খুলে বলেন, অবস্থা কি মন্দিরের? সব 300-400 খোদা শেষ, বড় খোদা যেটা আছে এটার গলাতে চাইনিজ কুড়েল, হকি স্টিক সব রেডি আছে। কত তাইলে হয়তো রাত সাক্ষী, বাবা আমাকে তোমরা কেন ডিস্টার্ব করো? না ঘটনা তুমি খেলাইতে পারো। আর খোদা তো সব দেখতেছে। তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম? তুমি নাকি বলে আল্লাহর নবী। জরফাদার তো কিভাবে আরেক জরফাদার তো খোদারে মারে। তাহলে জরফাদাতের যারা ইবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব। আব্বা এমনভাবে ওয়াজ হাঁটাইয়া দেয়, এই জন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা গালি, সর্বনিকৃষ্ট গালিটা দিছে আজি ইতানা বিল হক আমানতা মিনাল্লাহ আইবিন। ইব্রাহিম তুমি এগুলো করার জন্য আসছো, কমেডি করো, তুমি কমেডি হুজুর। এইভাবে পৃথিবীর গ্রাফিক্স পেপার, পৃথিবীর মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে এসেছেন। ওয়াইস ক্বালা ইব্রাহিম রব্বিহি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। কুমিল্লা মেডিকেল কলেজের রোগী কাঁদে, সিজার করে, আল্লাহ দেখিবার মনে চায় কিভাবে পোস্টমর্টম করেন, মৃত্যুরে কিভাবে জীবিত বানান, জীবিতরে কিভাবে আপনি মৃত করেন। আওয়ালাম তো মিন, তোমার কি বিশ্বাস হয় না? আব্বা আসলে এই সিস্টেম লেকচার পছন্দ করে। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে আব্বা কইতে কি মজা লাগে? আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজা লাগে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কইতে। আর 16 ডিসেম্বরে যে আব্বা লোড আনলোড হয়, আই হেট ইউ মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলেন, বাঘের মতো হুঙ্কার দেন, মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এসব ডিসেম্বরের আব্বা, আমি তাকে প্রশ্ন করি না যার আব্বা ঠিক নাই। কথা ঠিক না? আব্বা যদি দেখতে হয় ইব্রাহিম খলিলুল্লাহকে প্রাণ খুলে ডাকবেন। শুআয়ব আলাইহিস সালামের কথা, মা নাফকাহু ওয়া মা ইয়াকিদু ইয়াবিন। তুমি যে সমস্ত কথা বলো টেলিভিশনে, তুমি তো একটা টকশো করতে পারো না। এই কথাটা মুসা কালিমুল্লাহরাও বলছে, তুমি যা বলো হয় না, কথাই তো ওয়ালা ইয়াকাদু ইয়াবিন। তুমি একটা বক্তৃতা দিতে জানো না, আমি ফেরাউনের হেদায়েত করতে আসছো। হুজুরে নাকি বক্তৃতা দিতে জানো না। আমাদের ভুল ধরে যারা জমার খতিব, আল্লাহর টেলিভিশন সেন্টারে যিনি প্রতি সপ্তাহে বক্তৃতা দেয়, ওনারা কোনো বাংলা বানানোর নিয়ম জানে না, প্রমিত বাংলা জানে না, এই জানে না সেই জানে না। অথচ এই খতিবগুলোকে আল্লাহ জাল্লা শানু নির্বাচিত করে এই মঞ্চে বসাইয়েছেন। আমিন। এইভাবে গালি কত আসবে? 38। আমার এই পর্যন্ত 6-7টা হয়েছে। গণিবাসী দেখলাম যে 7টা পর্যন্ত খাইছি গোল। আরো আমার গোল কয়টা আছে? আরো 31টা বাকি আছে। কথা বলেন, চিন্তা করবেন, এগুলো নিয়ে কোনো টেনশন করবেন? আপনার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলো বলে যাওয়া। আপনারা না বললে আমার আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে প্রচারটা করবে? নিরবিচ্ছিন্নভাবে আপনারা বলতেই থাকুন।
নবীজি 13 বছর মক্কা আল মুকাররমা ইসলাম প্রচার করেছে। আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করেছেন। কয় বছর? 10 বছরে আলোচ্য বিষয় কুমিল্লা টাউন হল কীভাবে চলবে, কৃষি মেলা কীভাবে চলবে, তারপরে ডিসি অফিস, ক্রিমিনাল ল, সিভিল কোর্ট কীভাবে চলবে। আল্লাহ রসুলের 10 বছরে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, পরিবেশ ও জলবায়ু সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছরে শিখাই দিয়েছেন। তাইলে মক্কার 13, মদিনা তৈয়বার কত হয়? এই দুটোটা মিলি হইল কি মুহাম্মাদুর রাসূল, 23 বছর মিলি। যদি আপনার মসজিদের সভাপতি হজরত মুসল্লিরা ওই মদিনা তৈয়বার 10 বছর ওয়াজ যদি না শুনতে চায়, শুনলেই যদি আপনাকে বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করে, বলার কিছুই নেই, তাকে আপনি মেসেজটা পৌঁছাবেন। যদি সে এটা না মানে তাহলে সে অর্ধেক মুসলমান, তার কলমা চেঞ্জ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। আর ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক। উনি তো মদিনা তৈয়বার 10 বছর মানে না। এই মেসেজটা শুধু দিবেন। আপনারা ওলামায়ে কেরাম রবের সামনে একদিন দাঁড়াতে হবে। এই কথাটা শুধু মদিনা তৈয়বার 10 বছরের মেসেজ যারা দিছে তাদের কারো কল্যাণ নাই এই দুনিয়াতে। ইমাম, তারপরে এই আপনার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, নেজামি সাহেব, সাইদি সাহেব, তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ হয়েছে বড় স্কলার, মদিনা তৈয়বার এই 10 বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না। কল্লা দেওয়ার জন্য রেডি থাকেন। খালি মূর্খার কল্লা খাইয়েন না, গরুর কল্লা খাইয়েন না। যদি আল্লাহ আপনাকে আই লাভ ইউ কয়, যদি মহব্বত লাগে, কল্লাটা নিয়ে যাবে। আমরা কল্লা দেওয়া যাব, তবে নবীর ওয়ারিসান আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস ওহির ইলমির দৃষ্টিকোণ থেকে। আমি মহাগ্রন্থ আল কোরআনকে ওই দিন ফোন করলাম। এক বুড়িকে যখন বলল কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তা আমি কোরআনের ফোন করলাম, কোরআন কেমন আছিস? আফসারে আসি ভালো। বললাম কোরআন তোর তো নাম কারিম। আবার জিগায়। কারমুন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর, কারমুন শব্দের অর্থ হচ্ছে মদ। আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয়। তো কোরআনের কেন কারিম বলা হয়? মাতাল যেভাবে সব দিয়ে ফেলে, ফেদলের লুঙ্গিটা সব দিয়ে যায়। কোরআনের কাছে আপনি হাত বাড়ালে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সব দিয়ে দিবে। কি ইনফরমেশন চান? তিবিয়ানান লিকুল্লি শাইইন, সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা। তা আমি কোরআনের বললাম, রে বাংলাদেশের মন্ত্রণালয় 38টা। আচ্ছা, কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন? কোরআনে আমাকে বলে আবার জিগায় 30টা আয়াত আছে, জাআলনাল জিবালা আওতাদা। এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর সেক্টর মন্ত্রণালয় 784টা আয়াত। কৃষি মন্ত্রণালয় 81টা আয়াত। আমরা তো খারিজ করি, মাল দিই, মাল খায়, খারিজ। হ্যাঁ, ফরসা, ডিভিএস, সিএস, আরএস। এই কৃষি মন্ত্রণালয় নিয়ে 81টা আয়াত মহান আল্লাহ বলেছেন। বেসামরিক পরিবহন, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 28টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আর আপনারা সুবহানাল্লাহটা বিকেএসি সিস্টেমে মারি দিলে হবে। জানি তো নামাজের সময় হয়ে যাচ্ছে, কে কাকে জাগাবে ঘুম থেকে? ভাই শোনা যায় কিনা? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, পাখির ডানা আর কেউ ধরে রাখে না। পৃথিবীর কোনো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নয়, বিমানের ডানা আর কেউ ধরে রাখে না, আমি আল্লাহ ধরে রাখি। 28টা আয়াত আমার খুতবাতে খুলে দেখবেন। জুমার খুতবাতে ফরতে ফরতে আমি লিখে দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টি আয়াত, প্রতিরক্ষা নিয়ে 11টি আয়াত, খাদ্য অধিদপ্তর নিয়ে খাদ্য মন্ত্রণালয় নিয়ে 132টি আয়াত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 43টা আয়াত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 13টি আয়াত নাযিল করেছেন। প্রিয় বন্ধুরা, বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42টি আয়াতে আল্লাহ কথা বলেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে 197টি আয়াত আল্লাহ কথা বলেছেন। আল্লাহু আকবার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে 31টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে 131টা আয়াত। আর ওই ভদ্রলোকে সাইদি সাহেবের বিরুদ্ধে টক শো করে, টক শু। মৎস্য প্রাণী সম্পদ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 32টা আয়াত নাজিল করেছেন। কথা সেভ হচ্ছে টেলিভিশনে, কোথাও থেকে আমার পালানোর কোনো সুযোগ। আপনাদের কাছে নতুন ইনফরমেশন আর কি, আফসারি ভাই কি ঠিক আছে না অন্য গ্রহ থেকে আসছে? 38টা মন্ত্রণালয় কিভাবে ফাট টু ফাট আল্লাহ কথা বলছে, আফসারি ভাই কি ঠিক আছে না কোথায় থেকে বলে? কথা সেভ হচ্ছে। গুগল শরীফকে প্রশ্ন করবেন, ইউটিউব শরীফকে প্রশ্ন করবেন, সেখানে জবাব না পাইলে আমাকে ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ নম্বর সার্বক্ষণিক খোলা।
অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মহানগর, কুমিল্লা মহানগর থেকে। আর মাত্র অল্প কয়েক মিনিট। রেডি তো ভাই? রেডি? এরপর আসুন, অর্থ মন্ত্রণালয় নিয়ে আল্লাহ কথা বলেছেন 46টা আয়াত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়ে 26টা আয়াত আল্লাহ কথা বলেছেন। জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহু আকবার, ওয়া ইয়াশফিনি। আল্লাহু আকবার। কথা বলার তো সুযোগ নেই, নতুবা আয়াতগুলো হিন্টস দিতাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে 258টা আয়াত আল্লাহ কথা বলেছেন। আর আমাদের স্বরাষ্ট্র হলো কেমনে হাফজুর ভাইকে সাইজ করা। আফসারি একটু গবেষণা করে আগাইছে তো, তারা কেমন বম্বাই স্টিক দেওয়া যায়, জঙ্গি নাটক সাজাও, সাইজ করা, এটার নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহ এগুলো পছন্দ করে না। 258টা আয়াতে আল্লাহ কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডেলে সেজে সাজাতে হবে রব্বুল ইজ্জত কথা বলেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত। ঘরের দরজা নিয়ে কথা বলছে আল্লাহ, ঘর নিয়ে কথা বলছে, ঘরের ফ্যাশন দিক দিয়ে সেখানে 16টা শানে নজুল আছে ওই আয়াতে। ঘরের ফ্যাশন দিক দিয়ে তো তারা ঢোকে আইয়মে জাহিলিয়াতে। আর আমাদের গণপূর্ত মন্ত্রণালয় হলো কি, বাড়ির একটা প্ল্যান পাস করাতে টাকা 5 লাখ চাঁদা খাইয়া বালু দেয় একজনে, টায়ার্স দেয় একজনে, বিদ্যুতের তার দেয় একজনে, ইট দেয় আরেকজনে, ফাথর দেয় আরেকজনে, এইভাবে শুধু বেচা কিনা চলতেছে। মহান রব্বুল ইজ্জত যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে 148টা আয়াতের ওয়াজ করেছে। আপনারা ওলামায়ে কেরাম এই মেসেজগুলা আপনার সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেবকে, গণপূর্ত মিনিস্টারকে আপনি দিলেন না, রবের স্বপ্নে আপনাকে আদালতে দাঁড়াতে হবে। শিল্প মন্ত্রণালয় নিয়ে 16টা, তারপরে তথ্য সম্প্রসারণ নিয়ে 68টা। তার একদিন আমি শুনিয়ে দিব এই 38টা মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কি কি বলেছেন। প্রিয় বন্ধুরা, তা আপনারা আল্লাহর জন্য কাজ করেন। নবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ সমাজ গঠনের 40টা ভূমিকা রেখেছেন। আমার দৃষ্টিতে আরও বেশি হতে পারে, তা আপনি গবেষণা করবেন। আমাদের ওলামাদের 21টা কাজ আছে। এই নির্বাচনে জিততে হলে 21টা কাজ করতে হবে। আমরা শুধু প্রতিষ্ঠান দিতেছি, শিল্প কলকারখানা দিই না। আমরা পাবলিকের পকেটের দিকে মোতাবাজ্জা। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জা আছি। আমার কলব হজরত ড্যাশ। আর আমাদের আলেমদের কলব মোতাবাজ্জা হইল হজরত ভক্তদের দিকে। আল্লাহর রাস্তায় কিছু অর্থনৈতিক কাজ করেন। প্রত্যেক সাহাবায়ে কেরাম অর্থনৈতিক কাজ করছে। অর্থনৈতিক কাজ না করলে ভোট আপনার বাক্সে আসবে না, ওই চাঁদাবাজদের সেখানে চলে যাবে। কথা ক্লিয়ার কিনা? প্রত্যেকে ইমামতির পাশাপাশি স্বাবলম্বী হন, ট্যাক্স দেন, আয়কর রিটার্ন চালু করেন। দেশকে কিছু দিলে দেশ থেকে আপনি পাবেন, আর দেশের এই টানে আল্লাহ আপনাকে মসনদে পৌঁছায় দিবে। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আর একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম করার জন্য এত যে বেকার ছিলেন। একদিন হিজরতের আগে যখন মায়ের শুরু হয়ে গেল, গণদোলাই দিচ্ছে বিশ্বনবীকে, আব্বাসেরে কয়, চাচা আমার তো 10টা চাচা যারা বাপ মিলে, আপনারা কুরাইশ বংশের 10টা, মালিলারা ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাতাম, কেউ তো আমাকে সেভ করতে পারতেছেন না, আমার গণদোলাই দেয়। ফাহালান্তা মুখরিজিয়া ইলাইয়া ইলা সুক, আপনি কি আমার সাথে আজকে সন্ধ্যা যাবেন টাউন হলে, কুমিল্লা টাউন হলে, রাত্রে ওয়াজ করি, সাদওয়ানে টুলের তলে শুই যাবো। সিএনজি স্ট্যান্ডের নিচে কুমিল্লা যে রেল স্টেশন আছে, পার্কিং করা রেল ইঞ্জিনের তলে আমরা লুকাই থাকবো সুকুল লাইন। দাওয়াতি কাজ করার জন্য বিশ্বনবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চাচা চলেন বাজারে চলে যাবো, তবু মহান রবের দাওয়াত ওয়াজ ছাড়বো না। আল্লাহু আকবার। হাদিসগুলো জীবন্ত কথা বলে। সর্ব অবস্থায় আপনারা রব্বুল ইজ্জতের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলো দেন। শিরক বিদআতের কোনো মেসেজ আপনি দিবেন না। যদি দেন সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, গাড়ের রব কাটিয়ে নেবো আমি আল্লাহ। সর্বাবস্থা আপনি ইস্তেকামাত থাকেন, চাকরির চিন্তা করবেন না। রিজিকের জামিনদার কে? আল্লাহ তাআলা এটা আশ্বস্ত করেছেন, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে বাধা আসবে, মানুষ নানা কথা বলবে, তুমি হয়তো উত্ত্যক্ত হবে, মানুষ হয়তো তোমাকে চরমভাবে বিরক্ত করবে, অথবা তোমাকে বিকৃতভাবে উপস্থাপনের প্রচেষ্টা চালাবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল বদ পরিকল্পনা থেকে, অপকর্ম থেকে, মানুষের সকল দুষ্ট চক্রান্ত থেকে তোমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যে আল্লাহ তাআলার এই ওয়াদা, এটা কিন্তু বর্তমানে এবং নিকট অতীতে এবং তারও অতীতে আমরা দেখেছি। যে সমস্ত উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দ্বীনের পক্ষে কথা বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, তাদেরকে নানাভাবে বিকৃত করে সমাজে কিছু মানুষ কুচক্রী মহল উপস্থাপন করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে এসে তাদের সকল বিষয়ের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন। সুতরাং উলামায়ে কেরামদের এই ভয় করার কোনো প্রয়োজন নেই যে দাওয়াতের কাজে যখন কথা বলি কেউ না কেউ তো আমাদের বিরুদ্ধে কথা বলবে, তাহলে মানুষের কথা শোনার থেকে নিজকে গুটিয়ে রাখা ভালো, এই ধারণা করা ঠিক নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতে কোরআনে কারীম এবং মানুষের কাছে এটা তাবলীগের সওয়াব আজরের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আয়াতের অনুবাদ আমি করব না, যেহেতু আপনারা সবাই আমার চেয়ে ভালো অনুবাদ জানেন। আয়াতের শেষের অংশটুকু দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আপনি এমন একটা ব্যবসায় নিয়োজিত হলেন যেই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনাই নেই। আপনি আল্লাহ তাআলার সাথে দাওয়াত ও তাবলীগের কাজে এমন একটি চুক্তিবদ্ধ অবস্থায় আসলেন, পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লোকসানের ভয় থাকে না। হয়তো হয় অথবা হয় না, কিন্তু ভয় থেকে যায়। কিন্তু আল্লাহ বলছেন আমার এই ব্যবসার সাথে যারা জড়িত হবে তিজারাতান লান তাবুর, এই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনাই নাই। আমি আল্লাহ তাআলা কিভাবে পোষাবো, কিভাবে তাকে সারিয়ে তুলবো, এই শখ, এই ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুল আনআম আয়াত নম্বর 106, ওয়াত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এটা হলো আমাদের জন্য একটা ওয়ার্নিং। দাওয়াত ও তাবলীগের কাজ করব, কিন্তু নিজে ইত্তেবা করব না কোরআনে কারীমের অথবা সুন্নতে রাসূলের, এটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। যিনি মুফাসসির হবেন, যিনি দায়ী ইলাল্লাহ হবেন, তার চরিত্র হবে পুরোপুরি ইত্তেবায়ে কোরআন এবং সুন্নাহ। ইনি এখান থেকে সরে যেতে পারেন না বা যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা থেকে আমাদেরকে সতর্ক করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সুতরাং আমি কি বলি, এর বিপরীত পক্ষে আমার আমল কি, এটা যাচাই করার দায়িত্ব আমাদের। আমি যা বলি তা করি কিনা, আমার হার্ট অ্যান্ড সোল আমি এটা বিশ্বাস করি কিনা, এবং আমার কাজে এটা প্রমাণ হয় কিনা, এটা অন্যকে ওয়াজ করার আগে নিজকে একটু ওয়াজ করি, যে দেখি আমি আমার কাজে কতটুকু সতর্ক এবং কতটুকু আল্লাহমুখী, কতটুকু সুন্নামুখী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম সম্পর্কে সতর্ক করছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাক্কা আয়াত নম্বর 44 থেকে 47, আল্লাহ তাআলা বলছেন যদি আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ থেকে কিছু বানিয়ে কোরআনে কারীমের সাথে মিশিয়ে দেন, তাহলে আমি তার কণ্ঠনালী রোধ করে দেব, আমি তার রক্ত ধমনীকে, মহাধমনীকে অকার্যকর করে দিব, কর্তন করে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এই কাজ থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে এমন কেউ নেই। তাহলে মুফাসসিরিনে কেরামদের জন্য এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের একটা ধমকি। আল্লাহ রাসূলকে ধমক দিচ্ছেন, আপনি কে? সেখানে বানিয়ে তাফসির করা, যেমন তেমনভাবে তাফসির করে দেওয়া, মানুষদেরকে খুশি করার জন্য কথা বলা, অথবা মানে ময়দান নিজের পক্ষে নেওয়ার জন্য মিথ্যা তাফসির করা, এই সুযোগ কিন্তু আপনার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু এদিক সেদিক করার সুযোগ দেন নাই। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের শেষাংশে বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমার এই কালেমাকে, আমার এই বাণীকে, আমার এই আয়াতকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। এটাকে তাগাইয়ুর করা, তাবাদ্দুল করা, এটাকে এদিক সেদিক করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এজন্য মুফাসসিরিনে কেরামদের কাজ হলো অথেন্টিক তাফসির মানুষের সামনে উপস্থাপন করা, এলোপাতারি তাফসির নয়। পরে শুনে বুঝে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ম্যানুয়াল অনুযায়ী আপনি কথা বলবেন, আপনার কথা যেন এর ধারে কাছে থাকে, দূরে চলে না যায়। সব সময় এটা আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সম্পর্কে নিজেই বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। এখানে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, আপনি এখানে সংযোজন বিয়োজন করার কেউ নেই। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ একটি তাফসির করলো আর এই তাফসিরটি সে জানে না, কিন্তু সৌভাগ্যবশত এই তাফসিরটি সহিহ হয়ে গেল, সঠিক তাফসির হয়ে গেল। না জানার পরে যদি কেউ এরকম তাফসির করে, আল্লাহ রাসূল বলেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা করে নেয়, সঠিক হয়ে যাওয়ার পরেও, কারণ সে না জেনে তাফসির করেছে।
আর এবার বলুন, যদি এই তাফসীরটি মিথ্যা হয় তাহলে এর পরিণতি কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফালিয়াতাবাওয়া, কামরে গায়েবের সিগা আপনারা সবাই অর্থ জানেন। এর অর্থ হলো নিজ দায়িত্বে কিছু করে নেওয়া। ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, মানে জাহান্নামে নিজ দায়িত্বে ঠিকানা তৈরি করে নিবে। এটা আল্লাহ তাআলা তৈরি করবেন না, আপনার দায়িত্বে আপনি জাহান্নামে কোন জায়গাটা আপনার জন্য ভালো ওটা আপনি ঠিক করে নেবেন। এত বড় যদি একটা ধমকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, এত বড় একটা চাপ যদি উম্মতের উপর থাকে, তারপর উম্মত মিথ্যা তাফসীর কিভাবে করে? তাহলে এটার একটা উল্টো দিক যেটা দাঁড়ায় সেটা হলো আসলে ওনার অন্তরে আল্লাহর আযাব, আখিরাতের শাস্তি, জান্নাত জাহান্নাম সম্পর্কে ঈমানের ঘাটতি রয়েছে। উনি সেভাবে ভয় করছেন না যে আল্লাহ তাআলা আমাকে ধরবেন এবং আমার এই জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন আর মানুষদেরকে বুঝাতে লাগলেন, তাবলীগ করতে লাগলেন, তখন মুশরিকরা বলতে লাগলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা কাজ করেন, যে কোরআনটা আপনি নিয়ে আসতেছেন এটা খুব ভালো লাগতেছে না, একটু পাল্টায় টাল্টায় আনা যায় কিনা দেখেন। এটা কেমন কেমন যেন আমাদের সাথে খুব একটা মিলে না, আমাদের সমাজ সংস্কৃতি অবস্থা প্রেক্ষিত এটার সাথে মিলাই একটা কোরআন নাজিল করা যায় কিনা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, আপনি বলুন, ওমা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার এমন কোনো ক্ষমতা নাই নিজে নিজে কোরআন পরিবর্তন করে দেব, বরং আমি কি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু অতটুকুই করি যতটুকু আমার জন্য আল্লাহ তাআলা করতে নির্দেশ দেন। এখানে কি আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা আছে? বুঝতে সমস্যা হয়? তাইলে আর কি, আর ওয়াজ কে করবে? সব বড় ওয়াজ তো আল্লাহ করে রাখছেন। আমরা যারা মুফাসসির, আমরা যারা ওয়াইজ, আমাদেরকে আল্লাহ তাআলা আগেই ওয়াজ করে রেখেছেন, কারণ আমাদের এই বদভ্যাস তৈরি হবে আমরা বানায়া বানায়া ওয়াজ করে মাঠ গরম করবো, এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, গায়েবের মালিক তো আল্লাহ তাআলা। এজন্য আগেই বলে দিয়েছেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আমি ভয় পাই উল্টাপাল্টা কিছু করলে মহা কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দেন, এই আতঙ্কেই আমি কিছু বলতে সাহস করি না। একটু আগে যে বললাম, জেনে তো না ভাবে আপনারা যারা বয়ান করেন, ওয়াজ করেন, আদতে আল্লাহ তাআলার উপরে গভীর ঈমান এবং বিশ্বাস আছে কিনা এই বিষয়টি সন্দেহজনক। আমরা দেখি যে কিছু কিছু সময় বিকৃত মন গড়া তাফসীর শুরু হয়ে যায়, প্রয়োজন নেই এমন অবান্তর কথা আমরা বলতে শুরু করি, 2-4 মিনিট আলাপ করি, তাফসীর করি, কোরআনের কথা বলি, কঠিন রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করি, এগুলো কোরআনের মাহফিলের সাথে যায় না। আপনার কাছে হলো একজন মানুষ এসেছে অনেক দূর থেকে আপনার কাছে কিছু শুনবে, বুঝবে, কোরআন সম্পর্কে জানবে, আপনি তাকে সেটা কতটুকু দিতে পেরেছেন এটা মাথায় নেন। মাঠ গরম করার তাফসীরের সময় শেষ, মানুষ কিন্তু এখন এগুলো নেয় না। আপনারা মনে রাখবেন, এখন মানুষ খুবই সমাজ সচেতন, পড়াশোনা করে, সুতরাং আপনার কাছ থেকে আসার পর কিছু যদি না পায় তখন মানুষ খুব হতাশ হয়ে যায়, উদ্ভট কথা শুনলে মানুষ বিরক্ত হয়। আজকে আমাদের মিডিয়ার কারণে একটা শব্দ এক চুল পরিমাণ এদিক সেদিক উচ্চারণ করেছেন, হয়তো এটার একটা প্রয়োজনীয়তা ছিল, প্রয়োগও ছিল, প্রয়োজনও ছিল, কিন্তু কাটিং করে শুধু ওই জায়গাটাই বারবার দেখানো হয়, কারণ ভিউ বাড়াতে হবে। আমি মিডিয়ার ভাইদেরকে ছোট করার জন্য বলছি না, সবাই একরকম না, কিন্তু ঘটনাটা এটাই ঘটে। সুতরাং কথা বলার সময় বক্তাদের সতর্ক, শতভাগ। সম্মানিত মুফাসসিরিনে কেরাম, হাসতে হাসতেও কোনো সময় কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না। মানে আপনি কাউকে খুশি করার জন্য বা একটা মজলিস গরম করার জন্য কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না। আর নুকাত তারাইফ বিল কোরআনিল কারীম, কোরআনে কারিমকে দিয়ে হাসতে হাসতে কিছু বলা বা এটাকে হাসির পাত্র করা, এটা কুফরি কাজ। যেমন আমাদের কেউ যদি বললেন যে উস্তাদ আপনি যে বেশি পান খান, পান খানের দলিল কি? বলেন কি? কোরআন শরীফের মধ্যে আছে কুল্লু মান আলাইহা ফান। আপনি যে সাদা খান এটা দলিল কি? সাদার দলিল আছে, হাদাইকা গুলবা ফাকিহাতাম ওয়া আব্বা, এটা কোরআনে আছে, হাদার কথা কোরআনে আছে। এইভাবে কোরআনকে নিয়ে নুকাত তারাইফ, হাসাহাসির পাত্রে তৈরি করা কুফরি কাজ। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অনেকে মাসালা জানেন না বলেই এই কাজে জড়িত হয়ে যান। খুব সতর্ক, কোনোভাবেই যেন
এই কাজে আমরা জড়িয়ে না যাই, এটা মাহফিলে বললে, মজলিসে বললে লোকেরা হারবে, কিছু বাবা পাওয়া যাবে, এটার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্য জায়গায় এগুলো সতর্কও করেছেন। আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোথাও কি আপনি গেলে আশ্রয়স্থল পাবেন? পৃথিবীতে কে কার আপন বলেন তো দেখি, বলেন কে কার আপন? আপনার মা আপনার জন্য আপন? এর চেয়ে আপন দ্বিতীয় ভাগে আর কে আছে? আপনার বাবা আপনার জন্য আপন? আপনার স্ত্রী পুত্র আপনার জন্য আপন? একমাত্র আপন এবং আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল জিন 21 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাম ওয়ালা রাশাদা কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন। আমাকে আশ্রয় দিবে আল্লাহর কাছ থেকে, বাঁচিয়ে রাখবে এমন কেউ নেই। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। এই মুলতাহাদার সাথে আল্লাহ তাআলা এখানেও কোরআনে কারীমে ব্যবহার করেছেন। সুতরাং আপনার আমার টার্গেট থাকবে আশ্রয়ের ভরসার জায়গায় একমাত্র কে? আল্লাহ তাআলা। কাউকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো মজলিসকে আনন্দ দেওয়ার জন্য, কোনো অবস্থান নিজের অবস্থা নিয়ে আসার জন্য এই কাজ করা যাবে না। আমি শেষের আয়াত যেটা তেলাওয়াত করেছি, আমার হাতে যেহেতু সময় নেই, শুধু তেলাওয়াত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। থাকবেন কাদের সাথে, চলবেন কাদের সাথে, বন্ধু হবে কারা, এটার একটা স্ট্রাকচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। সকাল বিকাল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, ইবাদতে মাশগুল থাকে, তাদের সাথে থাকবেন। ইউরিদুনা ওয়াজহাহু, তারা একমাত্র কামনা করে আল্লাহ তাআলা সন্তুষ্টি। ওয়ালা তাউদ আইনাকা আনহুম, তাদের থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার সৌন্দর্য, সুখ, শান্তি, আরাম খুঁজে। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, ওইসব মানুষের অনুসরণ করবেন না যারাদের অন্তর ভুলিয়ে দিয়েছে আমাকে স্মরণ করা থেকে। আমি ভুলিয়ে দিয়েছি তাদেরকে। মান আগফালনা কালবাহু আন যিকরিনা, ওরা আর আমার কথা স্মরণ করে না। ওয়াত্তাবা হাওয়াহু, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে। ওয়াকান আমরুহু ফুরুতা, আর তাদের কাজ হলো, কর্মকাণ্ড সমূহ হলো সীমালঙ্ঘন করা কর্মকাণ্ড। সুতরাং ওলামে হাজরাত, এই আয়াত শানে নুজুলে অনেক লম্বা কথা আছে। এটা আয়াতটি নাজিল হয়েছে, একটি বর্ণনা এসেছে তাফসিরে বাগাবিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যারা আসহাবে সুফা ছিলেন, তারা সংখ্যা ছিলেন 700। মসজিদে থাকতেন, ইবাদত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। তো এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাছে গেলেন এবং বললেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমার উম্মতের মধ্যে এমন সব লোক রেখেছেন যাদের সাথে ধৈর্য ধরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। এরা হলো আমার আসহাবে সুফার এই সাহাবীরা। অন্য শানে নুজুলে বর্ণনা করা হয়েছে, ওয়াইনা ইবনে হিসন আল ফিজারি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। এসে বললেন যে কেমনে আসবো আপনার দরবারে? আপনার দরবারে সালমানের মতো লোকেরা বসে থাকে, যাদের গায়ে পুরাতন কাপড়, গা থেকে গন্ধ আসে। এই লোকগুলো থাকলে আমাদের মতো, আমরা মুদার গোত্রের নেতৃস্থানীয় লোক, আমরা আসতে লজ্জাবোধ করি, তাদেরকে তাড়িয়ে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন। ঠিক এমন একটি শানে নুজুল আপনাদের জানা আছে, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরার শানে নুজুলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আপনারা যারা আছেন, মুফাসসিরিনে কেরাম যারা আছেন, তারা একটু এই আয়াতটা বাড়িয়ে গিয়ে ভালো করে তেলাওয়াত করবেন। কারণ টাকাওয়ালা মুরিদের মর্যাদা একরকম, গরিব মুরিদের মর্যাদা আরেক রকম। টাকাওয়ালা যিনি দাওয়াত দেয়, তার দাওয়াতটা অন্য দাওয়াত কেটে আপনি রেখে দেন, যেহেতু ওখানে গেলে দিবে মাত্র 60,000 আর এখানে গেলে দিবে 1 লাখ। এই কাজ যেন না করেন, আয়াতটা একটু ভালো করে তেলাওয়াত করেন যে আমার কি করা উচিত, আল্লাহ তাআলা কাদের সাথে থাকতে আমাকে বলেছে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের সাথে থাকতে। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের হাতে সময় কম, কাজে আমরা আয়াতটার পুরো ব্যাখ্যাও করতে পারলাম না। আপনাদের কাছে একটি কতগুলো অগোছালো কথা বলে
দোয়া আছে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।